হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কাজল রেখা এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, ওমর এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মোনা জিন্টু এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশের দর্শক, বাংলাদেশের সকল ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিই, রাজকুমারের যদি রিলিজের আগে প্রমোশন করা হতো বা কমপক্ষে মা গানটি রিলিজ করা হতো, অবশ্যই রাজকুমার যা আয় করেছে এর চেয়ে ডাবল আয় করতে পারতো। কারণ মা গান রিলিজ হওয়ার পর রাজকুমারের হাইপ আরও বৃদ্ধি পেয়েছে এবং যারা রাজকুমারকে দেখেছে এখন পর্যন্ত কেউ নেগেটিভ রিভিউ দেয়নি। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো কাজল রেখা নিয়ে বাজছিল 5 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত কাজল রেখা ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। আপনি জানিয়ে দেই, 5 কোটি রুপিজের বাজেটের ফিল্ম ব্লকবাস্টার কীভাবে হয়, যেখানে মুভির আয় অনেক কম, কারণ থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম ছিল। থিয়েটারিক্যাল ভ্যালু পার করে মুভিটি অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করে 60% রিকভারি আগে প্রডিউসার করে ফেলেছিল। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,54,00,000 টাকা। আপনারা যদি এখনও কাজল রেখা না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার এবার ঈদে 3টি ফিল্ম রিলিজ করলেন। 3টি ফিল্মই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। 3টি ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। কথা বলবো ওমর নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি ব্লকবাস্টার হয়ে গেছে। আপনারা জানেন ওমর কিন্তু অলরেডি ইউএসএ কানাডা মার্কেট চলছে, পাশাপাশি বাংলাদেশে মুভির সিনেমা হল বাড়িয়েছে, শো সংখ্যা বাড়ানো হয়েছে। আপনারা জানিয়ে দেই, ওমর যখন রিলিজ হয়েছিল অনেকে বলেছে ওমর নাকি চলবে না, কারণ দেয়ালের দেশের হাইপ অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে যেরকম হাইপ ওমরের দেখছি, ওমর দেয়ালের দেশের কালেকশনকে টপকে আরও বেশি আয় করতে পারে। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট মানে ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,31,00,000 টাকা। আপনারা যদি এখনও ওমর না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি কেমন হয়েছে। দর্শকদের মন ওমর জয় করতে পেরেছে। বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওমর কিন্তু ইউএসএ কানাডা মার্কেট চলছে। 2 মে বা 3 মে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হবে, তখন মুভির আয় এবং কালেকশন আরও বেশি বুস্ট পাবে। কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যামের, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। মোনা জিন্টু প্রথম বাংলাদেশি ফিল্ম যেটি পাকিস্তানে রিলিজ হয়েছে। পাকিস্তানে কিন্তু মুভিটি নিজেদের 3 দিন কমপ্লিট করে নিয়েছে এবং অসাধারণ আয় কিন্তু মোনা জিন্টু পাকিস্তান থেকে করতে পেরেছে। দর্শকদের ভালোবাসা পাকিস্তান থেকে মোনা জিন্টু পেয়েছে। আপনারা জানেন মোনা জিন্টু হরর জনরানের ফিল্ম, দর্শকরা এই মুভিকে খুবই বেশি পছন্দ করেছেন। পাকিস্তানের ডিস্ট্রিবিউটাররা নিজে আগ্রহ করে মুভিকে চালাচ্ছে এবং আপনারা জানেন প্রথম সপ্তাহে মুভিটি 83টি শো পেয়েছে, যেটি একটি অসাধারণ, কারণ অনেক সিনেমা হলে মুভিটি একদিনে 9টি শো পেয়েছে, যেটি আমাদের মনে হয় আশানুরূপ একটি ভালো কালেকশন মোনা জিন্টুকে পাকিস্তান থেকে এনে দেবে। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,94,00,000 টাকা। মোনা জিন্টুকে নাকি ইংলিশ ভার্সানেও ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ করা হবে। যদি হয় তাহলে মুভির কালেকশন আরও বেশি বাড়তে পারে। জাস্ট মাল্টিমিডিয়া বাংলার দর্শকদের ভালো ভালো ফিল্ম দিচ্ছে, পাশাপাশি বাংলা ফিল্মকে ওভারসিজ মার্কেটেও ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মোনা জিন্টু আপনাদের কেমন লেগেছে। কথা বলবো লিপস্টিক নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো আদর রাজা স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন আদর রাজা স্যার খুবই ভালো অ্যাক্টর এবং তার ভালো নামডাক রয়েছে পুরো ওয়ার্ল্ড মার্কেটে। আপনি জানিয়ে দেই, আদর রাজা স্যারের লিপস্টিক রিলিজ হওয়ার আগে মুভিটি কন্ট্রোভার্সিতে জড়ানো হয়েছিল। আমার মনে হয় যেটি মুভির মার্কেটিং ছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন ভালো এসেছে এবং মুভিটি প্রায় 30টি সিনেমা হলে বাংলাদেশে চলছে। তো আপনারা বুঝতে পারছেন মুভি যদি ভালো না হতো বা দর্শকদের জনপ্রিয়তা না পেত, এতজি সিনেমা হল কখনোই ফিল্মটি পেত না। মুভিটি পুরোপুরি একটি ভিন্ন ধাঁচের ফিল্ম, দর্শকরা এই মুভিকে পছন্দ করেছেন। এই 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,28,00,000 টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন আদর রাজার স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কেমন হয়েছে। এই ফিল্মটিতে পূজা চেরি ম্যামও কাজ করেছে। লিপস্টিক যারা দেখেছে সবাই বলেছে মুভিটি ওয়ান টাইম ওয়াচেবল প্লাস ভালো একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন লিপস্টিক আপনাদের কেমন লেগেছে।
এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে বাজলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে খুবই বেশি সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে। রাজকুমার মুভিটিকে রিলিজ করার আগে কোনো প্রমোশনই করা হয়নি, যেটি মুভির একটি খুবই ব্যাড প্রমোশন ছিল। আপনারা জানিয়ে দিই, কারণ মুভি যদি ভালোভাবে প্রমোশন করা হতো, রাজকুমার বিগ স্কেলের ফিল্ম, দর্শকদের মন জায়গা করে নিয়েছে, অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতো। আপনি জানিয়ে দিই, রাজকুমার মুভির সবচেয়ে বেশি প্রমোশন হতো যদি মা গানকে মুভির আগে রিলিজ করা হতো। মা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে এবং মা গানে সাকিব খান স্যারের অ্যাক্টিং, মাহির যে অ্যাক্টিং ছিল সেটি পুরোপুরি পিওর অ্যাক্টিং স্কিল ছিল। এর আগে দর্শকরা কখনোই সুপারস্টার সাকিব খান স্যারকে এত পিওর অ্যাক্টিং করতে দেখেনি। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে এবং আয় করেছে 16 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 9 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই, রাজকুমার প্রথম দিন অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, দ্বিতীয় দিন আয় করেছে 14 লক্ষ টাকা, তৃতীয় দিন আয় করেছে 16 লক্ষ টাকা। মুভিটি ভালো আয় করেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার অস্ট্রেলিয়া থেকে একটি ভালো কালেকশন আনবে এবং পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করবে। রাজকুমার প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে, কারণ ওভারসিজ মার্কেটে এমন লোকেশনে রাজকুমারকে রিলিজ করা হচ্ছে যা এর আগে কোনো বাংলা ফিল্মকে রিলিজ করা হয়নি। যাই হোক, আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার, লিপস্টিক, মোনা জিন্টু, ওমর, কাজল রেখায় 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার এবং কোন মুভিটি আপনাদের কাছে ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।